কারণ এনার আজকে হ্যাপি বার্থডে। এখানে দুটো কাশী বিশ্বনাথ মন্দির আছে, একটা পুরনো একটা নতুন, তাই আমাদের নতুন মন্দিরে নিয়ে যাচ্ছে যেটা একদম নতুন হয়েছে। তখন অ্যাকচুয়ালি আমার ভীষণ শরীর খারাপ হয়ে যায়, ডিহাইড্রেশন থেকে একেবারে শরীর কোল্যাপস করে গিয়ে আমাকে হসপিটালাইজ করা হয়। তো এই ধরনের কিছু কিছু চিটিংবাজ এখানে রয়েছে। তো এরা ধর্মপীঠ চালায় নাকি দাদাগিরি করে কোনো আইডিয়া নেই। এত সুন্দর এত প্রশান্তি পেলাম, মানে সেটা বলে বোঝাবার মতো নয়। সুন্দর হাওয়া খাচ্ছিলাম, কিন্তু সামনে দেখো বালির ঝড় উঠেছে। हमारे बहुत ही लवर्स हैं, बैगर्स हैं या पेट्स फ्रेंडली जो गेस्ट हैं वो है बहुत हैं, उनके लिए बिल्कुल हमारे पास स्पेस है। वो आए, अपना बाइक खड़ी करें, आराम से शेयर से। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি জয় বাবা কাশী বিশ্বনাথের জয় বলে, কারণ আজকে আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে, এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক আমাদের হোটেলের সামনে। একবার দেখিয়ে দিই, আমরা রয়েছি এইখানে, এর নাম হচ্ছে স্টে ইন কৈলাসা। সো লেটস সি, চলো এখান থেকে এখন অটো ধরতে হবে অ্যান্ড যাব আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরে। এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার মতো ডিস্টেন্স, এবং আজকে মন্দিরে যাওয়ার আরও একটা স্পেশাল কারণ হচ্ছে ইনি, কারণ এনার আজকে হ্যাপি বার্থডে। তো তোমরা কিন্তু অবশ্যই, তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন অনেকটা দিন হয়ে যাবে, বাট দেন প্লিজ 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 ডু উইশ হার আ হ্যাপি বার্থডে। ওয়াই নট? না না, আরে আমরাও তো, মানে সবাই তো জানে যে আমরা এখন না না, সবাই জানে আমরা বাড়ি যাব, কাজ সামলে এডিট করব, তারপর আপলোড করব। সো অ্যাগেন সবার শুভকামনা, আমাদের একান্ত কাম্য এই চ্যানেল গ্রো করার জন্য, আমরা নিজেদের আমাদের গ্রো করার জন্য। সো চলো এই ব্লগটার সাথে জুড়ে থাকো, এবং কি হচ্ছে না হচ্ছে তোমাদের ডেফিনেটলি আপডেট দেবো। তো আমরা বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। এখানে দুটো কাশী বিশ্বনাথ মন্দির আছে, একটা পুরনো একটা নতুন। পুরনোটায় এখন গেলে ম্যাসিভ ভিড় হবে, প্রচণ্ড ভিড়। আমাদের টোটো দাদা তাই বললেন, তাই আমাদের নতুন মন্দিরে নিয়ে যাচ্ছে যেটা একদম নতুন হয়েছে, সেখানে মোবাইল অ্যালাউ। পুরনোটায় কিন্তু মোবাইল অ্যালাউ নয়। আমাদের পক্ষে মোবাইলটা জমা রাখাটা একটু ডিফিকাল্ট, কারণ আমরা দুজনেই এমন প্রফেশনের সাথে জড়িয়ে সেখানে ফোন কলস বারবার আসতেই থাকে। তাই আমরা নতুনটায় যাওয়ার জন্য বেশি ইন্টারেস্টেড হলাম, এবং নতুন মন্দিরটা কেমন করেছে সেটা ঘুরিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। রেনু রেনা রেনা তো আমরা এখন যাচ্ছি একদম বেনারস হিন্দু ইউনিভার্সিটির সামনে দিয়ে, এবং আই মাস্ট সে জায়গাটা কিন্তু আগেন পুরোপুরি শান্তিনিকেতনের মতো। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে যেমন দুদিকে গাছপালা, দেন দু সাইডে ইউনিভার্সিটি, ঠান্ডা পরিবেশ, ঠিক এক্স্যাক্টলি সেরকমই। আমি একবার দেখাবো, এদিকে চলে গেল সায়েন্স ডিপার্টমেন্ট, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ সায়েন্স ডিপার্টমেন্টের রাস্তা। এইদিকেও একটা ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি, এখানে হিউম্যান জেনেটিক্সের ডিপার্টমেন্ট। তোর এখানে ভর্তি হওয়ার কথা ছিল তো? হ্যাঁ, এখানে ভর্তি হওয়ার কথা ছিল, বাট এখানে লাস্ট টাইম এসে যখন ভর্তি হওয়ার আগে যখন ক্যাম্পাস দেখতে আসি, তখন অ্যাকচুয়ালি আমার ভীষণ শরীর খারাপ হয়ে যায়, ডিহাইড্রেশন থেকে একেবারে শরীর কোল্যাপস করে গিয়ে আমাকে হসপিটালাইজ করা হয়। তারপর থেকে মা বাবা একটু স্কেপটিক্যাল ছিলেন যে হয়তো এই ওয়েদারটা আমার জন্য সুটেবল নাও হতে পারে,
বাট এখন তো ফ্যান্টাস্টিক, মানে দেখে খুব নস্টালজিক লাগছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে, অলমোস্ট 8-9 বছর আগে এখানে ভর্তি হওয়ার কথা ছিল, বাট দেন ওই নিয়ে এখন দেখছি বেশ ভালো লাগছে, নস্টালজিক अगेन। सारे गा मा गा रे गा मा दा नी सा नी दा नी दा नी दा सा नी दा नी सा रे गा रे सा नी रे सा नी दा नी सा नी दा मा गा रे सा नी रे सा रे तो প্রচুর ঘোরার পর, ভুল রাস্তায় যাওয়ার পর ফাইনালি আমরা এসেছি নতুন কাশী বিশ্বনাথ টেম্পলে। যিনি আমাদের টোটো ড্রাইভার ছিলেন উনি রাস্তা চেনেন না, অন্য রাস্তায় ঢুকিয়ে দিয়েছিলেন। তো যাকে তো মোটামুটি বেনারস হিন্দু ইউনিভার্সিটির সামনে দিয়ে এলাম, বেশ ভালো লাগলো, জায়গাটা ঠান্ডা। তারপর গতকাল রাত্রে বেশ বৃষ্টিও হয়েছে, তার জন্য আবহাওয়াটা আজকে এমনি একটুখানি ঠান্ডা। তো চলো ভিতরে ঢুকতে ঢুকতে তোমাদের নতুন কাশী বিশ্বনাথ মন্দিরটা দেখাবো। সবে জুতো রাখলাম, একদম মন্দিরের এন্ট্রির ঠিক বাঁদিকেই রয়েছে জুতোর রাখার জায়গা, এবং চলো আমরা ভিতরে ঢুকি। আর যদি 2 মিনিট লেট হতো তাহলে মন্দিরের দরজা বন্ধ হয়ে যেত, প্রচণ্ড রাশ। যতটুকু পারলাম দেখালাম, কিন্তু এখানে পুজো দেওয়ার তেমন কোনো সিস্টেম কিন্তু দেখতে পেলাম না, এখানে শুধু দর্শন। জানি না এত অনিয়ম, মানে কেউ কোনো সিস্টেম নেই, ধাক্কা ধাক্কি হচ্ছে, এইটুকু লোকজনেই ধাক্কা ধাক্কি। আর আমাদের তো কত বড় বড় মন্দিরে একটা সিস্টেমে যায় না। তো যাই হোক, যতটুকু হলেও দর্শন হয়েছে ভালো। ভিতরে এখন মন্দিরে কাজ চলছে, মানে ভিতরে একদম প্রাঙ্গণে প্রবেশ নিষেধ আছে, বাইরে থেকে। তো এখানে আছে পুজো দেওয়ার সিস্টেম, কিন্তু আমাদের হয়তো টাইমিংটার সাথে ম্যাচ করেনি, কারণ বাইরে ডালা পাওয়া যাচ্ছিল ঠিকই। তো আমরা ভাবলাম যে আগে ভিতরে হয়তো ডেফিনেটলি কিছু মানে আগে গিয়ে দর্শনটা করে আসি, কি জানি যা হয়। মানে ও বলছিল যে তাড়া দিচ্ছিল যে আগে একটুখানি দর্শনটা করে আসি পরে মানে ডালা ফালা নেব। তো দর্শন করতে গিয়ে দেখলাম দর্শন করতে পেরেছি খুব ভালো মতো, তোমাদেরকেও দেখিয়েছি। এবং কিন্তু তারপর শুনলাম যে এখানে আর পুজো দেওয়ার আর সময়টা নেই। তো এরা ধর্মপীঠ চালায় নাকি দাদাগিরি করে কোনো আইডিয়া নেই। তো অনেকক্ষণ ধরেই একটা বিশেষ ধরনের টোনে নিকালিয়ে ইহাসে যেমনভাবে যা হয়, যেন হয়তো মানে এখানে এসে আমরা মানে ধন্য করে দিচ্ছি ওনাদের আর কি, সেরকমটা তো নয়, ভোলে বাবার জন্য আমাদের এখানে আসা। তো যাক গে, এখন মন্দিরের গেট বন্ধ করে দিচ্ছে, এখন ডাইরেকশন ঘুরিয়ে দিয়েছে, যেই গেট দিয়ে ঢুকেছিলাম এখন অন্য গেট দিয়ে বেরোতে হচ্ছে। সো চলো, তার মানে এটা জানা গেল যে 12টায় কিন্তু মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। তো এখানে অদ্ভুত কিছু স্কেচ আর্টিস্ট আমরা দেখলাম। এখান থেকে আর কিছু তো তেমন করার নেই, এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। ও জুতো রাখার চার্জ হচ্ছে গিয়ে জোড়া প্রতি 2 টাকা, মানে 1 জোড়া জুতো 2 টাকা। তো ওরকম গ্রুপ ডিসকাউন্ট কিছু নেই, যাই হবে না কেন 10 জন আসো, 10 জনে 10 জোড়া জুতো, কি 20 জনে 20 জোড়া জুতো, যাই হবে না কেন জোড়া প্রতি 2 টাকা। তো আমরা এখানে একটু লস্যি খেতে দাঁড়িয়েছি, মন্দির থেকে বেরিয়েই একদম ডান দিকে ওম কোল্ড কর্নার, অ্যান্ড এটা হচ্ছে রেড চাট।
মধুরিমা নিচ্ছে বানানা শেক আর আমি নেব হচ্ছে কি মিল্ক শেক। বানানা শেকটা কেমন? আইসক্রিম টপিং, ভ্যানিলা আইসক্রিম, চকলেট আছে। এটা যতদূর বলে চকলেট নয়, এটা জাস্ট গ্লাসের প্রিন্ট, কারণ সব গ্লাসেই ওটা আছে। আর বানানা শেকটা দারুণ। গুড। তো আমরা এখান থেকে বেরোলাম, এসেছিলাম টোটোতে, যাচ্ছি অটোতে। তার কারণ হচ্ছে যেই টোটোওয়ালা আমাদের ছেড়েছিল, আমাদেরকে ছেড়ে আমাদেরকে এখানে আমাদের জন্য ওয়েট করার কথা ছিল, কারণ ওকে আমরা হায়ার করেছিলাম। তো আমাদের তুলেই এখান থেকে প্রথমে তো রাস্তা ভুল করলো, করার পর যেই ইউটার্ন নিল সঙ্গে সঙ্গে একজনকে সেখান থেকে তুললো। খুব ভালো কথা, আমরা কোনো অপোজ করিনি। তো এইখানে আমাদেরকে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকিয়ে দিয়ে ও আবার ভাড়া কাটতে চলে গেছে। হ্যাঁ, আর আমাদেরকে বারবার ইনসিস্ট করছিল ভিতর থেকে আপনারা খেয়ে যাবেন। তার কারণ হচ্ছে এখানে মন্দির দর্শন করে খেয়ে দিয়ে বেরোতে মোটামুটি 1 ঘন্টা লাগে। ওই 1 ঘন্টার মধ্যে এই আর একটা ট্রিপ বা 2টো ট্রিপ মেরে চলে আসে। তো এখন যেহেতু আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, এখন ওকে যেহেতু আমরা খুঁজে পাইনি তাই কল করছিলাম। তো কল করার সাথে সাথে বলছে যে যা হয় আর কি ওদের ভাষায়, যে আপনি এখন অপেক্ষা করুন, আপনি 8 ঘন্টা অপেক্ষা করতে পারছেন না। টেকনিক্যালি আমাদের তো 8 ঘন্টা অপেক্ষা করার কোনো কথাই নয়। আমরা 5 মিনিটে আসি কি 1 ঘন্টা আসি কি 1.5 ঘন্টা আসি, তোমাকে তো সেখানে হায়ার করা হয়েছে। সেই টাকা সেই সময়টা অপেক্ষা করার জন্য তোমাকে তো হায়ার করা হয়েছে, সেই টাকাটাও তো তোমাকে দেওয়া হচ্ছে। তো এই ধরনের কিছু চিটিংবাজ এখানে রয়েছে। সো এই একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে হলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো চলো বাকি কথা বাঙালি টোলায় গিয়ে হচ্ছে। তো আমরা বাঙালি টোলায় আর যাইনি, যেতে বিরিয়ানি হাউস দেখলাম, যেটা কালকে রাতে দেখেছিলাম। তো সেখানেই আজকে বিরিয়ানি টেস্ট করব বলে বিরিয়ানি হাউসে যাচ্ছি। লাঞ্চ করে বেরোলাম। খাবার কিন্তু বেশ ভালো, একটু স্পাইসি বাট বেশ ভালো। এই হোটেলটা হচ্ছে একদম আশি ঘাট যাওয়ার মুখেই। দিস প্লেস ইজ ডেফিনেটলি রেকমেন্ডেড। এবং যেমনটা আমরা ভেবেছিলাম কলকাতার বাইরের বিরিয়ানি কেমন হবে কি না হবে, বাট দেন সারপ্রাইজিংলি বিরিয়ানিটা বেশ ভালো। আমি একটা মাটন দম বিরিয়ানি নিয়েছিলাম, ও একটা চিকেন দম বিরিয়ানি নিয়েছিল এবং সাথে একটা মাটন কারি নিয়েছিলাম। বেশ অনেক মাটন দিয়েছিল, অনেক, এবং দামটাও বেশ রিজনেবল। আমাদের মাটন দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, মাটন কারি সব মিলিয়ে আমাদের 935 রুপিস বিল হয়েছে। এখানে আবার হাফ আর ফুলও করা যায়, কোয়ান্টিটিটা তোমরা হাফ আর ফুলও করে নিতে পারো। সো দিস প্লেস ইজ ডেফিনেটলি রিকমেন্ডেড। একদম 80 ঘাট যাওয়ার মুখেই ধন্যবাদ ফুড ওর ধন্যবাদ বিল্ডিং এরকম কিছু একটা রয়েছে। সেই মোড়টায় আসলে পরেই তোমরা দেখতে পারবে ধন্যবাদ ফুড, খুব সম্ভবত সেই বিল্ডিংয়েরই 2nd ফ্লোরে বিরিয়ানি হাউস। বেশ ভালো, কিন্তু খাবার বেশ ভালো। তো এখন আমরা হোটেলে যাচ্ছি, একটু রেস্ট নিব, দেন বিকেলবেলা আসবো 80 ঘাটে। তো এখন আমরা আছি 80 ঘাটে, নৌকো চড়বো এবং মধুরিমার বার্থডে সেলিব্রেট করবো একটু অন্যরকমভাবে। সো কেমন লাগছে? সানসেটের লাইট চলে যাচ্ছে, সেই জন্য একটুখানি মন খারাপ। বা দেন ঠিক আছে, যেমনটা পেয়েছি। না না, পাখি যাবে না, পাখি থাকবে, ওই জন্য পাখির দানা আনতে গেছে, তো ওই জন্য নিয়েও আসছে, ওই যে দৌড়চ্ছে। তো চলো, উইল সেলিব্রেট। সোশ্যাল মিডিয়ার জন্য কত কি করতে পারে, সোশ্যাল মিডিয়াতে এতটা ডেসপারেট বলে প্রথমবারই হলাম, একেবারে এরকম মানুষ। চলো, এসে গেছে, দাদা নিয়ে এসেছে। তো এবার নৌকোয় উঠবো এবং ভালো ভালো ভিডিওস এবং রিলস শুট করার খুব ইচ্ছে রয়েছে। সো স্টে টিউন।
অদ্ভুত একটা ভালো লাগার মতো পরিবেশ এবং অভিজ্ঞতা আমাদের হলো, এবং এত সুন্দর এত প্রশান্তি পেলাম, মানে সেটা বলে বোঝাবার মতো নয়। কি অদ্ভুত, মানে চোখের কাছে এরকমভাবে প্রকৃতির আরেক সৃষ্টি নিজের চোখের সামনে এইরকমভাবে এতটা সামনে থেকে উড়ে বেড়াচ্ছে। আমরা খাবার ছিটিয়ে দিয়েছি, তারা এসে খাবার খাচ্ছে। দিস ইজ ফিনমিনাল। মানে এই এক্সপিরিয়েন্স সামনে থেকে বসে বা নৌকায় থেকে যদি না করা যায় তো এটা কোনো রকমভাবেই এই এক্সপিরিয়েন্স সম্ভবই নয়। মানে আমি যতই বলি, যতই প্লাজমা টিভিতে দেখো না কেন, যতই 4K ফুল এইচডিতে দেখো না কেন, যতক্ষণ না এই অভিজ্ঞতা নিজে এখানে বোটে থেকে পাখিদের খাইয়ে সেই প্রশান্তি পাবে, সেই অভিজ্ঞতা কথা বলে বোঝানো যাবে না। দিস ইজ অ্যাবসলিউটলি মেসমারাইজিং। ওইদিকে একটা অপূর্ব সানসেট হচ্ছে, আমাদের দাদা চালাচ্ছেন। সব মিলিয়ে একটা সারিয়াল এক্সপিরিয়েন্স, যেটাকে মায়াবী বলে না, একটা মায়াবী জগৎ। আমরা জাস্ট একটু পাড়ে বসে হাওয়া খাচ্ছি, খুব সুন্দর হাওয়া খাচ্ছিলাম, কিন্তু সামনে দেখো বালির ঝড় উঠেছে, সেটা তোমাদের একটু দেখাই। ওই পাড়টা কিন্তু পুরো বালি এবং অসম্ভব বালির ঝড় উঠেছে ওই পাড়ে। এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো খুব জোরে হাওয়া দিচ্ছে। চলো এখান থেকে আমরা হোটেলে যাই এবং বাকি কথা সেখানে গিয়েই হবে। আমরা এখন অস্সিঘাট থেকে বেরোচ্ছি এবং জাস্ট একটা ছোট্ট তথ্য তোমাদের দিয়ে রাখি, অনেকেই জানো বাট স্টিল, বারাণসী এই যে নামকরণটা হয়েছে তার সাথে কিন্তু এই ঘাটের বেশ একটা সম্বন্ধ আছে, কারণ দুটো গঙ্গার ট্রিবিউটারি আছে, একটা বরুণ একটা अस्सी। বরুণকে ইংরেজিতে ওই বরুণা বলে, তো ওই বরুণ আর अस्सी এই মিলিয়ে নামটা হয়েছে বারাণসী। নাহলে বারাণসীর বহু পুরনো একদম আদি নাম ছিল কিন্তু কাশী। তো আজ আমাদের বারাণসীতে লাস্ট ডে। আজ রাত পেরিয়ে 3:30 বা 4টে এই সময়টায় আমাদের বেরোবার কথা আছে। তো বেরিয়ে যাওয়ার আগে যেই হোটেলটায় আমি ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে স্টে ইন কৈলাসা। তো এই কৈলাসা হোটেলের যিনি ওনার আছেন আমি তাকে একবার এই ভিডিওতে নেব। উনি তোমাদের এক্স্যাক্টলি বলে দেবেন যে কিভাবে এখানে আসতে হবে, কেমন সিজনাল কি রেটস থাকে বা আরও যাবতীয় যা ইনফরমেশন আছে सब उन्हीं तुम्हादेरके बोले देंगे। नमस्कार, मैं बनारस से रंजन जायसवाल। मेरा एक होम स्टे है बनारस में जिसका नाम है स्टे इन कैलाशा, और स्टेशन है जो यहाँ से आप स्टेशन से ट्रेन से उतरेंगी वहाँ से 4 से 5 किलोमीटर पड़ेगा, और ट्रैफिक के टाइम में ये मैक्सिमम 20 से 25 मिनट में आपको लाके आपको उतार देगा। और ये बिल्कुल मेन रोड साइड पे है। यहाँ पे आपके किचन की व्यवस्था है जो कि आपको फोटोज में दिख जाएंगी। आप अपना बाहर से खाना भी ला सकते हैं, और ये वाइजर बंगालीज के थ्रू हमें आपका चाहते हैं कि आप आएँ, हम आपको वेलकम करें और एक बनारस का नया फील दें, एक पुराने कल्चर को देखते हुए आपके साथ में। तो আমি আরো দু একটা কোয়েশ্চেন আমি দাদাকে করব, তো সেই প্রশ্নের উত্তর দাদা তোমাদের নিজেই দেবে। सो भैया, अगर सीजन में या फिर ऑफ सीजन में आपका मतलब रेट्स का क्या चक्कर है, मतलब क्या चलता है आपके यहाँ पे? अभी हमारी बाबा काशी विश्वनाथ का नया मंदिर बनने की वजह से वीकेंड्स पे और छोटे छोटे फेस्टिवल लाइक आप कह सकते हैं सरस्वती पूजा है, आने वाला आपका हमारा शिवरात्रि है या बसंत पंचमी है, हर वीकेंड्स पे इस समय काफ़ी भीड़ हो रही है। तो आप लोग से रिक्वेस्ट है कि आप चलने से पहले वहाँ बुकिंग करा के हमसे आएँ, क्योंकि वीकेंड्स पे हम लोग बहुत हाथ पैर खड़े हो जाते हैं। और प्राइसिंग का जहाँ तक इश्यू है 24 से 2500 2600 आप डायरेक्ट बात करेंगे तो इस नाश्ते के साथ जीएसटी के साथ आपको 2200 से 2500 रूम मिल जाएगा। अच्छा, और हम जैसा अगर कोई बाइकर लोग यहाँ पे आते हैं अपने बाइक्स लेके, पैशन का जो सपना है वो पूरा करते, अगर आपके होम स्टे में अगर रहना चाहे तो उन लोगों के लिए क्या स्पेशल ट्रीटमेंट आपके यहाँ से मिल सकता है? बाइकर्स हमारे बहुत ही लवर्स हैं, बाइकर्स हैं या पेट्स फ्रेंडली जो गेस्ट हैं वो है बहुत हैं, उनके लिए बिल्कुल हमारे पास स्पेस है। वो आएँ, अपना बाइक खड़ी करें, आराम से शहर से घूमें, और स्पेशली अगर वो आते हैं और लॉन्ग स्टे में रहते हैं 4-5 दिन के, तो मैं बाइकर्स को स्पेशली आपको प्रॉमिस करता हूँ डिस्काउंट दूंगा और फिर से एक चीज़ वेलकम दूंगा।
সো তোমরা মোটামুটি যাবতীয় তথ্য পেয়ে গেলে। তো এবার যদি এখানে আসতে লাগে তাহলে অবশ্যই একটা কল করে চলে এসো। আমি হোটেলের সমস্ত ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করতে পারো। এবং আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভয়েজার বাঙালি চ্যানেলটিকে লাইক করো, এই ভিডিওটিতে কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এবং তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব বয়োজ্যেষ্ঠ যারাই বারাণসী আসবেন না কেন তাদের সাথে এই ব্লগটা শেয়ার করে দিও। আমাদেরকে গ্রো করতে তোমরা হেল্প করো। এবং স্পেশালি এই হোটেলের মালিকের তরফ থেকে আমাকে আলাদা করে বলেছে যে স্পেশালি বাইকার্সদের জন্য ডেফিনেটলি ভালো ডিসকাউন্টস রয়েছে, এবং তোমরা যদি এসে ভয়েজার বাঙালি চ্যানেলের নাম করো তাহলে তোমরা ডেফিনেটলি ভালো ডিসকাউন্টস এই হোটেল থেকে বা ভালো ডিল এই হোটেল থেকে এক্সপেক্ট করতেই পারো। সো এই ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের বেরোতে হবে আজকেই ভোরবেলা 4:30। সো এই সিরিজের এটি সেকেন্ড লাস্ট এপিসোড এবং আগামীকাল হবে লাস্ট এপিসোড। সো থ্যাংক ইউ ভেরি মাচ সিরিজটা এতদিন ফলো করার জন্য। ভালো থেকো অ্যান্ড সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।